তা কালকে জালগুলো পেতেছিলাম, মাছ পড়েছে কিন্তু অনেক বড় বড়। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ মন্দিরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজ আমি কিন্তু খুব খুশি। আজ আমি মাদের এখানে এসেছি, আর দেখতেই পাচ্ছেন হাতে আমার জাল আছে। তা এই জাল দিয়ে কিন্তু মাঠ থেকে মাছ ধরা হবে। আজকে কিন্তু মাঠে নামবো, মাঠের থেকে মাছ ধরবো জাল দিয়ে। তা সেই জাল পাতায় আগে আপনাদের দেখাবো। তা চলুন, প্রথমে লাঠি দুটো ভাঙা হয়ে গেছে, এইবার কিন্তু মাঠে নামা হবে। আমাদের মাঠে কিন্তু দেখুন একদম জঙ্গল, খুব খানটা পরিষ্কার নয়, কিন্তু এর মধ্যেই নামবো। লেবে জালটা পাতা হবে, সামলাও হয়ে রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু মাঠের কাছে চলে এসেছি। তো এই মাঠেই কিন্তু আমি আজ জালটা পাতবো। তা প্রথমে মাঠে যে লাবি একটু প্রথমে পরিষ্কার করতে হবে, তারপরে পাতবো জালটা। দেখুন বন্ধুরা, শাপলা হয়েছে আমাদের মাঠে। এখানেই পাতবো, এখানটা পরিষ্কার করে নিই। তো এটা আমি মাঠ থেকে পেয়েছি। তো আটলও পাতা হয়, কিন্তু আটলটা একটু ভাঙা বলে পাতা হচ্ছে না। আটলটা ছাড়লে তারপর পাতা হবে। আজকে শুধু জালটাই পাতবো। তো এই যে আমার জাল এখানে আমি পাতবো, তার জন্য কিন্তু এখানটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই যে শাপলাও পেয়েছি, তুলেছি কটা।
তো দেখতেই পেলেন আমার কিন্তু এখানে জালটা পাতা হয়ে গেছে। তা এই রাত্রেবেলার মধ্যে অপেক্ষা করা যাক কটা মাছ পড়ে। আমি কিন্তু সকালবেলায় আসবো, আপনাদেরকে দেখাবো। তা চলুন বাড়ি যাওয়া যাক। তো এই যে পলই দিয়েও কিন্তু মাছ ধরা হয়, আর পাশে রাখা আছে কিন্তু আটল দিয়েও কিন্তু মাছ ধরা হয়। শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি। কালকে জাল পেতেছিলাম, তা আজকে আমি মাছ তুলবো বলে চলে এসেছি। তা দেখা যাক কি মাছ পড়ে, তা চলুন দেখা যাক। জালের কাছে চলে এসেছি, দেখা যাক কি মাছ পড়ে। এখানেই পেতেছিলাম কালকে, সকাল সকাল চলে এসেছি। এখনও কিন্তু খুব ঘুম পাচ্ছে, চোখ ফোক জুড়িয়ে আসছে, কিন্তু আমি জাল পেতেছি বলে ঘুমটা আর হলো না, চলে এসেছি। তো আমি মাঠে লাবার আগে দেখতে পাচ্ছি আমার জালের খোঁটাটা শুয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, কত বড় একটা কই মাছ পড়েছে। একদম অনেক বড়, আমার হাতের সাইজে মাছটা, কই মাছটা, আর চওড়া, আর ডিম আছে পেটের ভিতরে। সামনের জালে কিন্তু একটা কি পড়ে আছে, দেখা যাক কি মাছ ওটা, বেশ বড় মতো। ওয়াও, এ তো শিং মাছ। শিং মাছটা দেখুন বন্ধুরা কত বড়। এই আমার জালেতে কিন্তু আরো একটা কি পড়ে আছে, দেখা যাক, কাছে যাই। কই মাছ পড়ে আছে, এখানেও একটা কই মাছ পড়ে আছে। তো এই যে এটাও বড় কই মাছ। তো কালকে জালগুলো পেতেছিলাম, জালটায় কিন্তু 3টে মাছ পড়েছে, কিন্তু অনেক বড় বড়। তো এইগুলো দিয়েই কিন্তু আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার মাদের এই মাঠটায় কিন্তু প্রচুর মাছ। তা দেখুন এই জালে ফেলছি কিন্তু কত বড় একটা কই মাছ হয়েছে।
আমি বাড়ির দিকে যাবো, তো চলুন আমার সঙ্গে বাড়িতে। এই কলা বাগানটা কিন্তু আমাদের অনেক কলাই হয়ে রয়েছে, কাঁদিগুলো। এটা সামনে দেখা যাচ্ছে কাঁদি। কদম ফুল গাছে ফুল হয়েছিল, তো ফুলগুলো ঝরে গিয়ে কিন্তু ইয়েগুলো রয়ে গেছে, গোল গোল বলের মতো যেগুলো। কাঁদিটা হয়েছে, কিন্তু কলার এটা মোচাটা দেখো কত নিচে, কত বড় ঝুলছে। তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি মাছগুলো জাল দিয়ে ছাড়াবো বলে। জালটাকে এখানে আমি বাঁধিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ছাড়াবো। কালকে জালটা পেতে কিন্তু আমি সফল হয়েছি। তিনটে মাছ পড়েছে, সবই বড় বড়। জালটা থেকে পাততে হবে। রাত্রে পড়েছে বলে মাছটা মারা গেছে। এই কই মাছ। তো এই যে মাছটা ছাড়ানো হয়ে গেছে, আরো দুটো ছাড়াবো। তো ওই জন্য আমার মেয়েও ধরে আছে, জালটা ধরতে বলেছে ওকে। এই মাছটা মারা গেছে। চাপাও চাপাও। তো আমি যে জালটা পেতেছিলাম, জালটা কিন্তু ছেঁড়া ছিল, অতটা ভালো ছিল না। তবুও কিন্তু দেখুন কত বড় বড় তিনটে মাছ পড়েছে। সকালবেলা কি সুন্দর মাছ ভাসছে, রোদ পড়েছে, হালকা হালকা রোদ পড়েছে পুকুরের উপরে।
মাছগুলো ভাস মাঠে গেছিলাম, সেই জন্যে পাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, পা হাত। পাকা মাছ, মাছগুলোতে আমি কিন্তু এবার ছাই দিয়ে মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি। দেখা যাক মাছটার মধ্যে পেটের মধ্যে ডিম আছে কি শুধু পোঁটাই আছে। ওই মাছের আঁশ কিন্তু খুব শক্ত হয়, উঠতে চায় না একদম। না ডিম আছে তো আস্তে করে কাটি দিয়ে কিন্তু আমি পোঁটাটা এখান থেকে বার করে নিচ্ছি, নাহলে ডিমটাও বেরিয়ে যাবে। এদিকে ডিম আছে ফুটের ভিতরে। আমার মারা কিন্তু এখানেই রান্না করে, তার জন্য এখানে কাঠ রাখা আছে, চুলের কাছে বসে বসেই আমি মাছটা ফুটে নিচ্ছি। কই মাছ দুটো কোটা হয়ে গেছে, এবার শিং মাছটাকে কুটবো। তো বেশ বড়, এই কাঁটা দুটো মারলে কিন্তু খুব যন্ত্রণা করে। মরে গেছে বলেই কিন্তু এত সহজে আমি একে ধরতে পেরেছি, ধরে আছি। তো শিং মাছটা কিন্তু ডিম হয়েছে, এটাই দেখ ডিম।
এই মাছ কিন্তু খুব হড় করে, ওই জন্য আমি ভালো করে ঘষে নিচ্ছি, নালে ভাবটাও কেটে যাবে, আর আঁশ যেগুলো আছে সেগুলোও ঘষলে উঠে যাবে। কানকইগুলো তুলে নিয়েছি। ডিম ভর্তি পেটে দিল। এটাকে আমি কিন্তু এখনো কাটিনি, গোটাই ঘষে নিচ্ছি, গোটা ঘষে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কতটা ডিম হয়েছে। তো এই যে আমার মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে, এবার রান্না করতে যাব। তো দেখতেই পেলে এখানে আমার মাছগুলো কিন্তু কোটা হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আমাকে বলবে যে জাল পাতাটা আমার কেমন হয়েছে। এই চুলাতেই কিন্তু রান্না হয়েছে। তো আমার মাছটা কিন্তু এখানে রান্না একদম তৈরি হয়ে গেছে। পেঁপে আলু ঠান্ডা আনাজ দিয়ে মাছটা রান্না করা হয়েছে। আর মাছটা কিন্তু খুব টেস্টও হবে, পাকা মাছ যেহেতু। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার জাল পাতাটা আপনাদের কেমন লাগলো, মাঠ থেকে মাছ ধরেছি। আজ তবে বন্ধুরা এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।